নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলায়। দীর্ঘ অনেক দিন পর ঘর থেকে লাইভ অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। এই মুহূর্তে আমি যেহেতু আপনাদের সাথে লাইভে জুড়েছি, নিশ্চয়ই বিশেষ কিছু কারণ রয়েছে, সেটা আপনারাও আশঙ্কা করছেন। বেশি কথা বাড়াবো না, একদম সরাসরি চলে যাব সেই বিশেষ আলোচনায়, যে বিশেষ আলোচনায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে জুড়ে থাকবো। অবশ্যই গাইডলাইন্স ফর রিওপেনিং। আমরা জানতাম যে 30 সেপ্টেম্বর অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে যে গাইডলাইন্স ছিল সমস্তটা আমরা জানি, এবং আজ 30 সেপ্টেম্বর, আগামীকাল থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাসের কি গাইডলাইন্স রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের MHA মিনিস্ট্রি অফ হেলথ অ্যাফেয়ারের তরফ থেকে, সমস্তটা নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে লাইভে থাকবো। বিশেষ করে কি কি রয়েছে সেই গাইডলাইন্সে এবং কি কি ছাড় রয়েছে, এই মুহূর্তে কি কি বিষয়ে রিওপেনিং হতে চলেছে, সমস্তটা নিয়ে আমি আপনাদের সাথে জুড়ে থাকবো। প্রথমেই কন্টেনমেন্ট জোনের বাইরে ঠিক কি কি অ্যাক্টিভিটিস গুলিতে একদমই পারমিশন রয়েছে, সমস্তটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে দেবো যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যাফেয়ারের তরফ থেকে এই গাইডলাইন্স রয়েছে রিওপেনিং এর অক্টোবর মাসকে কেন্দ্র করে। সেখানে প্রথমেই রয়েছে স্টেট গভর্নমেন্ট এবং ইউটি গভর্নমেন্ট ডিসাইড করেছেন যে স্কুল এবং কোচিং ইনস্টিটিউশন রিওপেনিং করার আফটার 15 অক্টোবর, অর্থাৎ 15 অক্টোবরের পর থেকে স্টেট এবং ইউটি গভর্নমেন্টের ডিসিশন অনুযায়ী স্কুল এবং কোচিং ইনস্টিটিউশনগুলি খোলার একদম অনুমতি রয়েছে। তারপরে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত বিধিনিষেধ যা রয়েছে একদমই এখনকার প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সকলেই জানি যে আমাদের মাস্ক পরা বাধ্যতামূলক, হ্যান্ড গ্লাভস, তাছাড়াও স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সমস্তটাকে নিয়ে কিন্তু সেই বিধিনিষেধগুলো মেনে অবশ্যই আমাদের 15 অক্টোবর অর্থাৎ 15 অক্টোবরের পর থেকে স্কুল এবং কোচিং ইনস্টিটিউশনগুলির খোলার অনুমতি রয়েছে। অবশ্যই প্রথমেই বলে দেবো, এই মুহূর্তে যারা আমাদের সাথে জুড়ে রয়েছেন, দর্শক বন্ধু আমার সাথে জুড়ে রয়েছেন, তাদের সমস্ত কমেন্টস আমি শেষের দিকে দেখার চেষ্টা করব। প্রথমেই যে বিশেষ বিষয়ে আমি আলোচনা করতে চাইছি এবং ঠিক এখনকার কি রয়েছে আমার আপনাদের সামনে কোন বিষয়গুলো আমি তুলে ধরতে চাই সেগুলো প্রথমে তুলে ধরবো আমি। তারপরে রয়েছে স্কুল এবং ইনস্টিটিউশনের ম্যানেজমেন্টের সাথে এখনকার যে পরিস্থিতি রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের যে পরিস্থিতি রয়েছে এবং দেশের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিকে লক্ষ্য রেখে কিন্তু স্কুল এবং ইনস্টিটিউশনের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের সাথে সম্পূর্ণ বিষয়টি কনসালটেশনের পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনলাইন এবং ডিস্টেন্স লার্নিং কন্টিনিউ থাকবে যেভাবে চলছিল। অবশ্যই আমরা জানি যে বিগত দিনে যেভাবে অনলাইন ক্লাসেস এবং ডিস্টেন্সের ক্লাসেসগুলো মেনটেন করা হচ্ছিল, সেইভাবে এখনও কন্টিনিউ থাকবে, সেই প্রেফার্ড ম্যানারেই সেটা কন্টিনিউ থাকছে। তারপরে যারা ফিজিক্যালি স্কুলে উপস্থিত না থেকে অনলাইন ক্লাসেসে কন্টিনিউ করতে চান, যারা যে স্টুডেন্টসরা গার্জিয়ান পারমিট করছে না যাদের সেই স্কুলের যাওয়ার জন্য এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে, তাদের জন্য কি রয়েছে যে তারা ফিজিক্যালি যদি স্কুলে উপস্থিত না থাকতে চায় তবেও সেক্ষেত্রে পারমিশন রয়েছে বাড়িতে থেকে অনলাইন ক্লাসেসের মাধ্যমে নিজেদের যে ডাউটসগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করা এবং যে এই শিক্ষাবর্ষের যে সিলেবাস রয়েছে সম্পূর্ণ করা। এবং সেক্ষেত্রে স্টুডেন্টসরা প্যারেন্টসদের রিটেন কনসেন্ট ছাড়া স্কুলে একদমই প্রবেশ করতে পারবে না। যে আরও একটি বিষয় রয়েছে, সে বিষয়ে আমরা বিগত দিনও আমাদের লাইভে বারংবার আলোচনা করেছি যে একদমই স্টুডেন্টস যারা রয়েছে 15 অক্টোবরের পর থেকে যে স্কুল খোলার পারমিশন রয়েছে, সেক্ষেত্রে ডাউট ক্লিয়ার করার জন্য যে স্টুডেন্টসের বিভিন্ন বিষয়ে ডাউট থাকতে পারে, সেক্ষেত্রে ফিজিক্যালি গিয়ে সেই টিচারের সাথে কনসাল্ট করা, সে বিষয়ে ডাউট ক্লিয়ার করা, সেই বিষয়ে কিন্তু স্কুল খোলার পারমিশন রয়েছে 15 অক্টোবরের পর থেকে। সেই দিকে তাকিয়ে স্টুডেন্টসরা প্যারেন্টসদের রিটেন কনসেন্ট যদি না থাকে সেক্ষেত্রে স্কুলে একদমই প্রবেশ করতে পারবে না। অ্যাটেন্ডেন্স জরুরি ভিত্তিক নয়, সেক্ষেত্রে একদমই যে অ্যাটেন্ডেন্স রয়েছে ছাত্রছাত্রীদের সেটা একদমই জরুরি ভিত্তিক থাকছে না। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেখানে SPO যার শর্ট ফর্ম, সেখানে স্বাস্থ্য এবং সাবধানতা সমস্তটাকে লক্ষ্য রেখে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এবং লিটারেসি স্কুল
রিওপেন করার অনুমতি দিয়েছে স্কুলগুলিকে। বিশেষভাবে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রয়েছে এসপিওর সেই নির্দেশিকা, সমস্ত নির্দেশিকা মেনেই সেই স্কুল রিওপেন করার একটি এখন যে রিওপেন করার যে পারমিশন দেওয়া হয়েছে, যে অনুমতি দেওয়া হয়েছে, সেটা এসপিও সমস্ত নির্দেশিকা মেনেই করতে হবে বা স্কুল ওপেন করতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এসওপির ডিরেকশন ফলো করতে হবে। অবশ্যই যে স্কুলগুলি খোলার পারমিশন রয়েছে এবং যে স্কুলগুলি খুলবে 15 অক্টোবরের পর থেকে, সেই স্কুলগুলি এসওপি অর্থাৎ আবারও বলছি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের যে ডাইরেকশন রয়েছে সমস্তটা ফলো করতে হবে। ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে সম্পূর্ণ কনসালটেশনের পর সে আরও একটি ডিসিশন গ্রহণ করা হবে আগামী দিনে, যে কলেজ এবং হায়ার এডুকেশন, অবশ্যই হায়ার এডুকেশন এবং কলেজের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে জানতে চাইবেন যে আগামী দিনে কবে স্কুল এবং হায়ার এডুকেশন আর এডুকেশনের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো কবে থেকে রিওপেনিং করা হবে। সেক্ষেত্রেও বলা হয়েছে যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে কনসালটেশনের মাধ্যমে ডিসিশন গ্রহণ করবে কলেজ এবং হায়ার এডুকেশন রিওপেনিং করার ক্ষেত্রে। যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা পরবর্তী সময়ে গ্রহণ করা হবে এবং পরিস্থিতির ভিত্তিতে, তখন রাজ্যের এবং দেশের কি পরিস্থিতি থাকবে সমস্তটার ভিত্তিতেই নির্ভর করছে কলেজ এবং আরও যে হায়ার এডুকেশন রয়েছে সেই ইনস্টিটিউশনগুলি খোলার ব্যাপারে, রিওপেন করার ব্যাপারে। তারপরেই রয়েছে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে যাদের পিএইচডি এবং পোস্ট গ্রাজুয়েটে সায়েন্স এবং টেকনোলজি স্ট্রিমের স্টুডেন্টস রয়েছে, তাদের যাদের ল্যাবরেটরি এবং এক্সপেরিমেন্ট ওয়ার্ক থাকে, তাদের জন্য পারমিশন রয়েছে 15 অক্টোবর থেকে সেই কলেজ বা ইনস্টিটিউশনগুলিতে যাওয়ার। আবারও বলবো যে হায়ার এডুকেশনে যারা বিশেষভাবে সায়েন্স এবং টেকনোলজি স্ট্রিমের স্টুডেন্টস রয়েছে, তাদের ল্যাবরেটরিতে এবং এক্সপেরিমেন্টাল বিভিন্ন কাজ থেকে থাকে, তাদের জন্য কিন্তু পরিষ্কার বলা হয়েছে তাদের অনুমতি রয়েছে 15 অক্টোবর থেকে ইনস্টিটিউশনে যাওয়ার। পরবর্তীতেই রয়েছে সুইমিং পুল। বিভিন্ন যে নির্দেশিকাগুলি ছিল এবং সেই গাইডলাইন্সে আমরা বিগত দিনে গাইডলাইন্সে স্পষ্ট দেখতে পেয়েছি, সেখানে সুইমিং পুল, সিনেমা, থিয়েটার্স, সাংস্কৃতিক অনুষ্ঠান, এন্টারটেইনমেন্ট পার্ক সমস্ত কিন্তু একদম পরিস্থিতির নিরিখে খোলা হবে বা রিওপেন করা হবে, সেই বিষয়টি জানানো হয়েছিল আমাদের। সেক্ষেত্রে সুইমিং পুল ব্যবহার করতে পারবে কেবলমাত্র স্পোর্টস পার্সন, যারা স্পোর্টস পার্সন রয়েছে, খেলার সাথে যুক্ত রয়েছে, সুইমিং এর বিভিন্ন কম্পিটিশন বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়ে থাকে, সেক্ষেত্রে যারা সেই ধরনের রয়েছেন তাদের জন্য কিন্তু সুইমিং পুল ব্যবহার করতে পারবে তারা 15 অক্টোবরের পর থেকে, এবং তাও সমস্ত বিধিনিষেধ মেনে, যা এসওপির বিধিনিষেধ থাকবে, নির্দেশিকা থাকবে, সেই সমস্তটা মান্যতা দিয়ে। তারপরেই রয়েছে সিনেমা, থিয়েটার্স, মাল্টিপ্লেক্স, 50% সিট থাকতে পারবে সেখানে। অবশ্যই আবারও বলবো যে আমরা বিগত দিনে শুনতে পেয়েছিলাম যে সিনেমা, থিয়েটার, মাল্টিপ্লেক্স সমস্তটা খোলার পারমিশন থাকবে পরিস্থিতির নিরিখে। এবারে পরিস্থিতি নিশ্চয়ই সেরূপ রয়েছে, সেখানে সমস্তটা নিরিখে লক্ষ্য রেখেই কিন্তু এবারে মিনিস্ট্রি অফ হেলথ অ্যাফেয়ার্স সেই বিষয়টি আমাদের জানিয়ে দেয় যে সিনেমা, থিয়েটার্স, মাল্টিপ্লেক্স 50% সিটের সেখানে ক্যাপাসিটি থাকতে পারবে 15 অক্টোবর থেকে। সেখানে তারা সেই সিনেমা, থিয়েটার্স এবং মাল্টিপ্লেক্স চালাতে পারবে 15 অক্টোবর থেকে, কিন্তু বা সেখানে সিটের ক্যাপাসিটি থাকতে হবে কেবল 50%। তারপরেই রয়েছে এন্টারটেইনমেন্ট পার্ক সিমিলার প্লেসেস পারমিটেড টু ওপেন 15 অক্টোবর, অর্থাৎ 15 অক্টোবরের থেকে বলতে আগামী যে আসতে চলেছে অক্টোবর মাসের 15 তারিখ থেকে কিন্তু এন্টারটেইনমেন্ট পার্ক, আমরা সকলেই জানি আমাদের রাজ্যের, বিশেষ করে বলবো আমরা ত্রিপুরা রাজ্যের হেরিটেজ পার্ক রয়েছে, নেহেরু পার্ক, রবীন্দ্র কানন, বিভিন্ন পার্কগুলো যেগুলো রয়েছে আমাদের রাজ্যের, বিশেষ করে আমি ত্রিপুরা রাজ্যের কথা বলছি, আমাদের রাজ্যের এই এন্টারটেইনমেন্ট পার্ক বা এই ধরনের সিমিলার যে প্লেসেসগুলো রয়েছে সেগুলো অনুমতি দান করা হয়েছে 15 অক্টোবর থেকে খোলার। তারপরেই বিজনেস প্রদর্শনী যে রয়েছে, ব্যবসা এবং ব্যবসা প্রদর্শনীমূলক বিভিন্ন অনুষ্ঠান থেকে থাকে, সেগুলোর পারমিশনও রয়েছে কন্টেনমেন্ট জোনের বাইরে 15 অক্টোবর থেকে। কন্টেনমেন্ট জোন সেখানের ভিতরে বিভিন্ন নির্দেশিকা আমরা আগেও বলেছি, সেখানে শুধুমাত্র এসেনশিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোই জারি থাকবে, তার থেকে বেশি বেরিয়ে কিছুই জারি থাকছে না। অবশ্যই সেক্ষেত্রে দাঁড়িয়ে কন্টেনমেন্ট জোনের বাইরে
বিজনেস বা ব্যবসা প্রদর্শনীর যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে সেগুলো অনুমতি একদম দেওয়া হয়েছে 15 অক্টোবর থেকে। সোশ্যাল, একাডেমিক, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল ফাংশন, আবার বলবো, সোশ্যাল, একাডেমিক, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল ফাংশন অ্যালাউ উইথ, সেখানে অবশ্যই আবারও আপনাদের কাছে আমি বিস্তারিত বুঝিয়ে বলবো, সেখানে দেখে থেকে বলার থেকে আপনাদের বুঝিয়ে বলাটা বিশেষ জরুরি যে সোশ্যাল বা একাডেমিক্স যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, স্পোর্টস, খেলা, এন্টারটেইনমেন্ট যে আকর্ষণীয় বা আমাদের আকর্ষণ করে এমন ধরনের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি, কালচারাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, রিলিজিয়াস, ধর্মীয় স্থান, এবং পলিটিক্যাল ফাংশন যে রাজনৈতিক বিভিন্ন সভা এবং বিভিন্ন জমায়েত হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে পারমিশন রয়েছে। অত্যধিক সেখানে 100 জন থাকতে পারবে, এর থেকে বেশি সংখ্যার সেখানে গ্যাদারিং হতে পারবে না। একদমই ক্লোজড প্লেসেস বলতে বিশেষভাবে যে বদ্ধ জায়গা রয়েছে সেই জায়গায় ম্যাক্সিমাম 50% হল ক্যাপাসিটি যেখানে রয়েছে, সেখানে সেলিং অফ 200%, সেখানে শুধুমাত্র 200 জন মানুষেরই ক্যাপাসিটি থাকতে পারবে। সেখানে অবশ্যই ফেস মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স, থার্মাল স্ক্যানিং, হ্যান্ড স্যানিটাইজার একদম আবশ্যক। আবারও বলবো যে যে বদ্ধ জায়গা রয়েছে সেই জায়গাতে ম্যাক্সিমাম অফ 50% হল ক্যাপাসিটি, সেখানে কিন্তু শুধুমাত্র অত্যধিক 200 জন সেখানে অ্যালাউ রয়েছে। সেখানে ফেস মাস্ক অর্থাৎ মাস্ক ব্যবহার করতে হবে। সোশ্যাল ডিস্টেন্স আমরা সকলেই জানি একজন অপরজন থেকে 2 মিটারের দূরত্ব সেটা বজায় রাখতে হবে, এবং থার্মাল স্ক্যানিং এর পরেই সেখানে জনগণদের প্রবেশ করতে দেওয়া হবে এবং দেওয়া দরকার যেটা জানানো হয়েছে, এবং হ্যান্ড স্যানিটাইজার সেটা ব্যবহার করা একদমই আবশ্যক রয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস অর্থাৎ যে আন্তর্জাতিক বিমান পরিষেবা রয়েছে সেটা নিয়ে অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের আমাদের রাজ্যবাসীদের মনেও বিগত দিনে বিভিন্ন প্রশ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে কি খবর রয়েছে। সেক্ষেত্রে এবারে একদমই সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে, বাট ছাড় নয়, সেটা একদমই যে গাইডলাইন্স ছিল, যেটা বদ্ধ ছিল এতদিন এবং সেখানে নির্দেশিকা ছিল, সেটা একদমই সরিয়ে নেওয়া হয়েছে। একদমই আন্তর্জাতিক যে বিমান পরিষেবা সেটা প্যাসেঞ্জারদের জন্য একদম অনুমতি রয়েছে এমএইচ এর তরফ থেকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ অ্যাফেয়ার্স এর তরফ থেকে। কন্টেইনমেন্ট জোনে অবশ্যই লকডাউন থাকবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। এবারে নো রেস্ট্রিকশন অন ইন্টারস্টেট অর ইন্ট্রাস্টেট মুভমেন্ট। ইন্টারস্টেট এবং ইন্টারস্টেটে যে মুভমেন্টসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকছে না অক্টোবর মাস থেকে। আবারও বলবো, আগেও বিগত দিনেও সেই বিষয়গুলো বলা হয়েছে, আপনাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে যে 65-র ঊর্ধ্বে যারা রয়েছেন এবং 10 বছরের নিচে যে শিশুরা রয়েছেন তাদের অবশ্যই বাড়িতে থাকা আবশ্যক, এবং যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, গর্ভবতী মারা রয়েছেন, যারা আগামী দিনে সন্তান জন্ম দিতে চলেছেন, তাদের ঘরে থাকা এই সিচুয়েশনে একদমই আবশ্যক। সেটা আগেও জানানো হয়েছে গাইডলাইন্সে, এবারও স্পষ্টতই রয়েছে সেই বিষয়টি। এতটুকুই রয়েছে এখনকার গাইডলাইন্সে, যে বিশেষ বিষয় রয়েছিল অক্টোবর মাসের গাইডলাইন্সে সমস্তটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কি কি বিষয়ের রিওপেনিং হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরলাম। একদমই কিন্তু ছিল যে এগুলো আমরা বিগত দিনে দেখতে পেয়েছি নির্দেশিকার সহিত যে স্থানগুলি একদমই পরিস্থিতির সঙ্গে ওপেনিং হওয়ার একটা বার্তা দিয়েছিল, আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও পেয়েছিলাম আমরা বিগত দিনে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও পেয়েছিলাম। সেক্ষেত্রে এবারে পরিষ্কারভাবে স্পষ্টতই রয়েছে যে সেই স্থানগুলি একদমই 15 অক্টোবর থেকে খোলার অনুমতি রয়েছে। এবার আমি চোখ রাখবো কমেন্টসের দিকে, আপনারা কি জানতে চাইছেন অবশ্যই আমি একটু দেখে নেব। ট্রেনের খবর বিধান দাস আপনি বলছেন যে ট্রেনের অবশ্যই আমি বলে দিলাম যে ইন্টারন্যাশনাল বিমান পরিষেবা সেক্ষেত্রে সম্পূর্ণ পারমিশন রয়েছে এমএইচ এর। তাছাড়াও যেগুলো রয়েছে আমাদের যে শ্রমিক স্পেশাল ট্রেন ছিল, তাছাড়াও মেট্রো ট্রেন সমস্তটাই কিন্তু একদমই এখন অনুমতি রয়েছে চলাচল করার।
সারা রাজ্যে প্রতিটি জেলা জুড়ে চলবে ঐতিহাসিক বিক্ষোভ, আপনাদের সহযোগিতা কামনা করি, সত্যের পাশে থাকুন, বেকারদের পাশে থাকুন। আচ্ছা, শান্ত সাহা, আপনার কমেন্টস আমি দেখলাম। ইতিমধ্যেই যা বিশেষ আলোচনা ছিল আমরা করে নিয়েছি। মেট্রো ট্রেন একদমই চলবে। আরও একটি বিষয় আমি দেখছিলাম, আবার একটু চোখ রাখবো সেই বিষয়ে। ট্রেন খোলার বিষয়টি আমরা আপনাদের সামনে একদমই তুলে ধরেছি, এবং যে ফিউনারালের বিষয় ছিল বা বিয়ের যে অনুষ্ঠানের বিষয় ছিল সেখানে তো 50%ই থাকবে এবং সেই সংখ্যাটা, এবং আগামী দিনে সেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অক্টোবর মাসের কি নির্দেশিকা, সমস্তটা আমরা আমি আলোচনা করলাম আপনাদের সাথে। এবং বিশেষভাবে আগামীকাল বা কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের আরও কি গাইডলাইন্স, আপনারা অবশ্যই মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি আপনাদের কারফিউর বিষয়ে কিছু বলিনি। সেক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত রাজ্যের বিষয়ে কোনো কিছু জানা নেই। রাজ্যে কারফিউর ব্যাপারে কিছু রাজ্য সরকার আমাদের জানালে অবশ্যই আমরা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, এবং আমাদের রাজ্যের আরও কি গাইডলাইন্স রয়েছে সেটা অবশ্যই আমরা পেয়ে যাব। তখন আমি সেই বিষয়ে আবারও আপনাদের সাথে লাইভে থাকবো এবং সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। লকডাউন কি রাত 8টা পর্যন্ত থাকবে কিনা? দেখুন, লকডাউন আমাদের রাজ্যে আনলকটি চলছে, এবং সেক্ষেত্রে কারফিউর একটি বিষয় ছিল যেটা 8টার পর থেকে শুরু হয়, এবং সেই ব্যাপারে আমার এখনো অবধি কিছু জানা নেই যে আগামী দিনে সে কারফিউর ক্ষেত্রে কি নির্দেশিকা থাকবে। সরকারের বুদ্ধিজীবী মহল রয়েছে, নিশ্চয়ই সেখানে জনগণের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করবে। অবশ্যই আমাদের পরবর্তী সময়ে সে বিষয়ে আমরা অবগত হলে অবশ্যই আপনাদের সেই বিষয়টি জানিয়ে দেব। গান বাজনার পারমিশন সেটা বলেছি অবশ্যই আমি আপনাদের, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে সেক্ষেত্রে অত্যধিক বলতে 100 জন সেখানে থাকতে পারবে, সেই হলে থাকতে পারবে। সেই বদ্ধ হলে সেখানে একদমই 50% হল ক্যাপাসিটি থাকলে সেখানে বেশিরভাগ 200 জন একদম অ্যালাউ রয়েছে। সেখানে ফেস মাস্ক সমস্ত বিষয়টা কিন্তু একদম দেখতে হবে। আর যদি সেটা উন্মুক্ত জায়গায় থাকে, সমস্তটা যারা অথরিটি থাকবে তাদের সেই বিষয়টি দেখাশোনা রাখতে হবে যেন সেখানে বেশি গ্যাদারিং না হয়, এবং অত্যধিক মানুষের গ্যাদারিং যেন সে জায়গায় না হয়, এবং ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্স, থার্মাল স্ক্যানিং সেই বিষয়গুলো যাতে সেক্ষেত্রেও থাকে উন্মুক্ত জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে। কলেজ কবে খুলবে সে বিষয়ে আমি আলোচনা করে দিয়েছি। আবারও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে আলোচনা করছেন যে পরিস্থিতির নিরিখেই কিন্তু আগামী দিনে কলেজ এবং বিভিন্ন হায়ার এডুকেশনের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো খোলার পারমিশন দেওয়া হবে। পিজি কোর্সের পারমিশন কবে শুরু হবে? ফার্স্ট সেম ত্রিপুরা ইউনিভার্সিটি। অমিত দাস, গাড়ির ভাড়া কি কমবে? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, কারণ এই মুহূর্তে যে সিচুয়েশন রয়েছে সেখানে দাঁড়িয়ে পরিস্থিতির নিরিখেই কিন্তু গাড়িতে বিশেষ করে সেই গ্যাদারিং করার জন্য একদমই বারণ করা হয়েছে, এবং সেখানে সেই গাড়ির মালিক যারা রয়েছে তাদের উপর সেটা দায়িত্ব দেওয়া হয়েছে যেন সেক্ষেত্রে সেই গাড়িতে বিশেষ গ্যাদারিং না হয়, এবং সেই কারণেই কিন্তু 3জনের সিটে 2জন বসে, এবং সেখান থেকে 2জন থেকে সে আরেকজন যে যাত্রী সে তার ভাড়াটা নেওয়া হয় 5 টাকা 5 টাকা করে। সেটা আমি দেখেছি টমটম এবং অটোর ক্ষেত্রে। সেটাই বলবো। আর যদি আপনাদের চোখে পড়ে থাকে সেরকম কিছু অবশ্যই জানাবেন। আর দুর্গাপূজার বিশেষ কি গাইডলাইন্স রয়েছে? দুর্গাপূজার গ্রাম থেকে শহরের বিভিন্ন পুজো দর্শন সমস্তটা নিয়ে আমরা আপনাদের সাথে থাকছি এবার সোশ্যাল বাংলা। আর দুর্গাপূজা এবার একদমই হচ্ছে যে ভার্চুয়াল দর্শন হবে আপনাদের, আমরা সোশ্যাল বাংলা করাবো আপনাদের ভার্চুয়াল দর্শন, এবং সেক্ষেত্রে অবশ্যই ভার্চুয়াল দুনিয়ায় এবার দুর্গাপূজা হচ্ছে, আমাদের সাথে জুড়ে থাকতে হবে। এখনকার মতো আমি আমার
লাইভের অনুষ্ঠান, আমার যে বিশেষ আলোচনা ছিল, আমি এখানেই শেষ করছি। অবশ্যই বিভিন্ন আপডেটস এবং গুরুত্বপূর্ণ নিউজ, রাজ্যের কি খবর রয়েছে সমস্তটা দেখতে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলা। সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে পারেন রাজ্যের বিভিন্ন জায়গায় ঠিক কী ঘটছে সমস্ত ঘটনার আপডেটস পাওয়ার জন্য। এখনকার মতো এখানেই শেষ করছি। নমস্কার।